গুড মর্নিং এভরিবডি। আজ আমরা আলোচনা করব পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাত থেকে দেওয়া হোম টাস্কের অঙ্কগুলি নিয়ে। দেখো, এই চ্যাপ্টারে যে অঙ্কগুলো আমরা এখন করব কতগুলো সূত্রের উপর বেস করে দাঁড়িয়ে রয়েছে। সেই সূত্রগুলো কি সেগুলো একটু আগে জেনে নিই। আমরা আগেও জেনেছি, তবু আরেকবার জেনে নিই। সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা সমান কস থিটা, কস 90 ডিগ্রি মাইনাস থিটা ইজ ইকুয়াল টু সাইন থিটা, কোসেক 90 ডিগ্রি মাইনাস থিটা is equal to sec theta, sec 90 degree minus theta is equal to cosec theta, tan 90 degree minus theta সমান cot theta আর cot 90 degree minus theta is equal to tan theta। অর্থাৎ এই সূত্রগুলির উপর বেস করে আমরা যে অঙ্কগুলো করতে যাবো এখনই, তারপর এই সূত্রগুলোর উপর বেস করি অঙ্কগুলো আমরা থেকে করতে হবে। দেখো, পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাত, পূরক কোণ, ঠিক আছে। তাহলে পূরক কোণ সম্পর্কে আমরা আগেই জেনেছি। পূরক কোণ কি? দুটো কোণের সমষ্টি যদি 90 ডিগ্রি হয় তাহলে একটিকে অপরটির পূরক কোণ বলে, ঠিক আছে। সাপোজ দুটো কোণের সমষ্টি এ কোণ প্লাস বি কোণ। এই দুটো কোণের সমষ্টি কত? 90 ডিগ্রি, ঠিক আছে। তাহলে এই কোণের পূরক কোণ কত? 90 ডিগ্রি মাইনাস বি। আর বি কোণের পূরক কোণ কত হবে? 90 ডিগ্রি মাইনাস বি। এই কমন সেন্সটা মাথায় রেখে আমরা অঙ্কগুলো করব। ভেরি ইজি। দেখো, আমরা প্রথমেই 3-এর দাগের অঙ্কটা দেখব, 2-এর দাগের অঙ্কটা পরে দেখব। আগে 3-এর দাগেরটা দেখি। 3-এর দাগের অঙ্কে কি দেওয়া আছে? 3-এর দাগের অঙ্কে দেওয়া আছে কোণ এ প্লাস কোণ বি, কোণ এ প্লাস কোণ বি ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি হলে দেখাও যে 1 plus tan a plus tan b, 1 plus tan a by tan b is equal to কি? sec square a, ঠিক আছে। তাহলে এটা আমার দেওয়া আছে 1 plus tan a plus tan a by tan b is equal to sec square a। তাহলে এটা থেকে আমাকে এইটা আনতে হবে। আর আমার ইন্ডিকেটর দিয়েছে কি? a প্লাস বি কোণ ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি, অর্থাৎ কোণ a প্লাস কোণ b ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি, এটা দেওয়া আছে। এখানে লেফট হ্যান্ড সাইড 1 প্লাস tan a বাই tan b ইজ ইকুয়াল টু 6 স্কয়ার। এটা দেখাতে কি করে দেখাবো? দেখো, এটাকে আমি আনি লেফট হ্যান্ড সাইড, কি 1 প্লাস tan a বাই tan b। এখানে দেওয়া আছে দেখো a প্লাস b, তাহলে এখানে কি দেওয়া আছে? কোণ a প্লাস কোণ b ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। অতএব কোণ a সমান আমি কি লিখতে পারি? 90 ডিগ্রি মাইনাস কোণ b। আবার কোণ b সমান কি লিখতে পারি? 90 ডিগ্রি মাইনাস কোণ a, ঠিক আছে। এই অঙ্কটা করার সময় আমি a তে কনভার্ট করব না b তে কনভার্ট করব, সেটা তোমাকে একটু খেয়াল রাখতে হবে। কেন খেয়াল রাখতে হবে? দেখো, ডান দিকে যেটা আমাকে বার করতে বলেছে sec square a, তাহলে আমি যদি b তে টোটালি কনভার্ট করে দিই তাহলে উত্তরটা আমার b তে চলে আসবে। কিন্তু সেটা আমি করব না, যেহেতু a তে দেওয়া আছে, তাহলে আমি কনভার্ট কিসে করব? a তে করব। তার মানে b কোণটাকে সব a কোণ করে নিই। ভেরি গুড, তাই করি। তাহলে 1 প্লাস tan a বাই tan b, কোণ b এর জায়গায় আমি কি লিখতে পারি? 90 ডিগ্রি মাইনাস কোণ a, তাহলে 90 ডিগ্রি মাইনাস কোণ a। তাহলে 1 প্লাস tan a বাই tan 90 ডিগ্রি মাইনাস কোণ a, অর্থাৎ এইটা কি তুমি থিটা কল্পনা করো। tan 90 ডিগ্রি মাইনাস থিটা কি সূত্র?
cot থিটা। এই দেখো tan 90 ডিগ্রি মাইনাস থিটা সমান কি cot থিটা। তাহলে cot থিটা, তাহলে cot থিটা যদি হয় তাহলে এখানে আমি tan a বাই, এখানে থিটা তো হবে না, এখানে কোণ a আছে যেহেতু, তেমনি তাহলে কি হবে cot a, cot a। তাহলে tan a বাই cot a, তাহলে 1 প্লাস tan a ইন্টু 1 বাই cot a। 1 বাই cot a সমান আমি কি লিখতে পারি tan a, তাহলে tan a ইজ ইকুয়াল টু 1 বাই cot a। তাহলে এখানে tan a, তাহলে 1 প্লাস tan a ইন্টু tan a সমান কি লিখতে পারি tan স্কয়ার। তাহলে এটা একটা সূত্রে পড়ে যাচ্ছে, কি সূত্র, sec স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 প্লাস tan স্কয়ার থিটা। তাহলে এখানে আমি একবার লিখে দিতে পারি sec স্কয়ার a, sec স্কয়ার a আমার কি চেয়েছে sec স্কয়ার a, তাহলে ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রুফ। তাহলে বুঝতে পেরেছো কত সহজ। তাহলে কোণ a প্লাস কোণ b ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি হলে দেখা যে 1 প্লাস tan a বাই tan b ইজ ইকুয়াল টু sec স্কয়ার a আমরা সহজেই বার করে ফেলাম। অসুবিধা নেই নিশ্চয়ই। এবার পরের অঙ্কে চলে যাই। এরপর আমি কি বলেছিলাম, প্রথমে তিনের দাগের অঙ্কটা তুলনামূলকভাবে একটু সহজ, সবই সহজ, কিন্তু দুইয়ের দাগেরটা পরে করবো। তাহলে এবার আমরা দুইয়ের দাগেরটা করি। দুইয়ের দাগের অঙ্কটা আমরা ব্যাপারটা কি জানো তো, ব্যাপারটা হচ্ছে অঙ্কটা একটু বড় দিয়ে দিলে আমরা পড়ি না, ভাবি অঙ্কটা কঠিন দিয়েছে, অ্যাকচুয়ালি অঙ্কটা যদি ভালো করে পড়ো কিছুই না। এগুলো আমি মুছে দিচ্ছি, কিছুই না, তাহলে অঙ্কটা খুব সহজেই হয়ে যাবে। দুইয়ের দাগের অঙ্কটা কি দেওয়া আছে দেখো, যদি sin 17 ডিগ্রি ইজ ইকুয়াল টু x বাই y হয়, যদি sin 17 ডিগ্রি 17 ডিগ্রি ইজ ইকুয়াল টু x বাই y হয়, x বাই y হয়, তাহলে দেখাও যে কি sec 17 ডিগ্রি মাইনাস sec 17 ডিগ্রি মাইনাস sin 73 ডিগ্রি, sin 73 ডিগ্রি বা 73 ডিগ্রি ইজ ইকুয়াল টু x স্কয়ার বাই y রুট y স্কয়ার মাইনাস x স্কয়ার। এইটা আমাকে প্রমাণ করতে হবে। দেখো এইখানে এই পোর্শনটা দেখে আমরা একটু ঘাবড়ে যাচ্ছি, কি করে বার করব, কিন্তু কিছুই নয়, ভেরি ইজি। আর একটা জিনিস খেয়াল রাখবে সবসময়, এই যে পুরোক্ষণ দিয়ে যখন অঙ্ক করবে না, তখনই দেখবে তোমাকে যে দুটো মান দেওয়া হবে ঠিক দুটোকে যোগ করলে দেখবে 90 ডিগ্রি চলে আসছে। তাহলে এখানে দেখবে 17 ডিগ্রি, এখানে 73 ডিগ্রি, দুটোকে যোগ করে দেখো 70, 80, 87 থেকে 90 ডিগ্রি। তাহলে এখানে দুটো কোণের সমষ্টি 90 ডিগ্রি আসছে। তাহলে এখানে sin 17 ডিগ্রি ইজ ইকুয়াল টু x বাই y, ঠিক আছে। এবার 17 ডিগ্রি, এবার sin 73 ডিগ্রি, যেহেতু এখানে আমি ইন্ডিকেটরটা দিয়ে দিয়েছি sin 17 ডিগ্রি ইজ ইকুয়াল টু x বাই y, তাহলে আমি টোটাল অংশটা sin এর থিটার মান কি আমি জানি, লম্ব বাই অতিভুজ। তাহলে আমি জানছি না এটা কি, ভূমিটা জানছি না, আমি ভূমিটা জেনে নিই sin 17 ডিগ্রি ভূমি কত হবে। ভূমিটা যদি জানতে পারি খুব সহজেই দেখো অঙ্কটা হয়ে যাবে। কি করে, আবার সেই সমকোণী ত্রিভুজ এ বি সি, এই কোণটা আমরা থিটা ধরেছিলাম, এখানে কত 17 ডিগ্রি, 17 ডিগ্রি, এটা হচ্ছে 90 ডিগ্রি, 17 ডিগ্রি sin 17 ডিগ্রি, sin 17 ডিগ্রি ইকুয়াল টু x বাই y, x বাই y মানে কি লম্ব বাই অতিভুজ, তার মানে এইটা হচ্ছে লম্ব, এইটা হচ্ছে অতিভুজ। তাহলে আমার জানা নাই কি ভূমি। তাহলে এ বি সি একটা সমকোণী ত্রিভুজ, লিখি এ বি সি সমকোণী ত্রিভুজ থেকে পাই। এবিসি সমকোণী ত্রিভুজ থেকে কি পাই, সেই আমরা জানি লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইকুয়াল অতিভুজ স্কয়ার, সেটাই লিখবো লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইজ ইকুয়াল টু অতিভুজের স্কয়ার। লম্ব কত এখানে দেওয়া আছে x, তাহলে x স্কয়ার, ভূমি কত, ভূমি দেওয়া নেই, তাহলে ভূমি সমান ভূমি ধরি ভূমি স্কয়ার ইজ ইকুয়াল টু অতি কত y, তাহলে y স্কয়ার বা ভূমি স্কয়ার ইজ ইকুয়াল টু y স্কয়ার, এটাকে
ডান দিকে নিয়ে চলে যায়, তাহলে এক্স স্কোয়ার, তাহলে ভূমি কত, বা ভূমি ইজ ইকুয়াল টু রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাহলে ভূমিটা আমি পেয়ে গেলাম ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এইটা আমি লিখে দিই ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাহলে ভূমি পেয়ে গেলাম। তাহলে সাইন 17 ডিগ্রি সাপেক্ষে লম্ব, ভূমি এবং অতিভুজ তিনটেই আমি পেয়ে গেলাম। এরপর দেখো অঙ্কটা কত সহজে হয়ে যাবে। তাহলে এখানে কি লেফট হ্যান্ড সাইড দেওয়া আছে, লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড কি সেক 17 ডিগ্রি মাইনাস সাইন 73 ডিগ্রি। তাহলে সেক 17 ডিগ্রি মাইনাস সাইন 73 ডিগ্রি, ঠিক আছে। তাহলে দুটো কি আমি 17 ডিগ্রিতে কনভার্ট করে নিই, কারণ এখানে যে আমার সমকোণী ত্রিভুজ ধরে যে অঙ্কটা আমি করেছি 17 ডিগ্রি ধরে করেছি, এখানে 73 ডিগ্রি ধরে করিনি, তাহলে 17 ডিগ্রি ধরে করছি। তাহলে এই 73 ডিগ্রিটাকে আমি 17 ডিগ্রিতে কনভার্ট করবো। তাহলে কিভাবে করব, তাহলে সেক 17 ডিগ্রি মাইনাস সাইন 90 ডিগ্রি মাইনাস 17 ডিগ্রি। দেখো সাইন 73 ডিগ্রি আসছে নাকি, 90 থেকে 17 বাদ দাও, 73 চলে আসছে, দেখো 73। তাহলে সাইন 73 ডিগ্রি চলে আসছে। এটা আবার একটা সূত্রে পড়ে যাচ্ছে। আমি প্রথমে এই কোণে যে সূত্রগুলো লিখেছিলাম, এই সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা সমান কি থিটা, কস থিটা। তাহলে কস থিটা, এখানে থিটা সমান কি 17 ডিগ্রি, তাহলে সাইন 90 ডিগ্রি মাইনাস 17 ডিগ্রি সমান কি হবে, কস 17 ডিগ্রি। তাহলে কি হচ্ছে এটা, সেক 17 ডিগ্রি মাইনাস কস 17 ডিগ্রি। ভেরি গুড। আর দুটোই পেয়ে গেলাম, দুটোই 17 ডিগ্রি পেয়ে গেলাম। তাহলে এই ছবিটার সাপেক্ষে তুমি মানটা বসিয়ে দাও। দেখো সেক 17 ডিগ্রি, তাহলে সেক থিটা, তাহলে কস থিটার সূত্র কি, ভূমি বাই অতিভুজ, আর কসের বিপরীত কি সেক। তাহলে সেক থিটা কি অতিভুজ বাই ভূমি, তাহলে সেক 17 ডিগ্রি অতিভুজ বাই ভূমি। তাহলে অতিভুজ কত ওয়াই, ভূমি কত রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। কস 17 ডিগ্রি কি ভূমি বাই অতিভুজ, ভূমি কত রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই অতিভুজ কত ওয়াই। বেশ ঠিক আছে, এখানে লসাগু করো, ওয়াই রুট ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এখানে লসাগু হলো। তাহলে এখানে কি এটা কেটে গেল, তাহলে ওয়াই এর সঙ্গে ওয়াই গুণ করলে কি হয় ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই কেটে গেল, তাহলে এটা কি রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার হোল স্কোয়ার হবে, রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে এটাকে আমি কি লিখতে পারি, সমান ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, তাহলে এইটা হোল স্কোয়ার সমান কি ওয়াই স্কোয়ার হয়ে গেল। তাহলে মাইনাস আর একটা স্টেপ করবো কি তোমাদের সুবিধার জন্য, বেশ পড়িয়ে দিই, তোমাদের সুবিধা হবে, তাহলে বুঝতে অসুবিধা হবে, সাইন চেঞ্জের ব্যাপার রয়েছে। তাহলে মাইনাস এইটার স্কোয়ার করলে শুধুমাত্র দাঁড়ায় কি ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই ওয়াই রুট ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। ঠিক আছে, এত দূর পর্যন্ত হলো। এই পোর্শনটাকে আমি মুছে দিচ্ছি, এই পোর্শনটা। তাহলে এই পোর্শনটাকে আমি যদি মুছে দিই, মুছে দিলে এখানে কি দাঁড়ালো, এখানে একবার আমি উপরে গিয়ে সাইন চেঞ্জ করব, সমান ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস প্লাস এক্স স্কোয়ার বাই ওয়াই ওয়াই রুট রুট ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাহলে ওয়াই স্কোয়ার কেটে দাও, ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার বাই ওয়াই রুট ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। দেখো এই পোর্শনটা যেটা চেয়েছে সেটাই চলে এসেছে, ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। অতএব লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রুফড। বুঝতে পেরেছো? অসুবিধা নেই নিশ্চয়। তাহলে একটু যদি ভেবে চিন্তে অঙ্কগুলা করো তাহলে দেখবে খুব মজা লাগবে অঙ্কগুলা করতে। আবার বলছি, ত্রিকোণমিতি অঙ্ক ভীষণ ইন্টারেস্টিং। এই ইন্টারেস্টটা যে পেয়ে যাবে সে কিন্তু সমস্ত অঙ্ককে বাদ দিয়ে এই ত্রিকোণমিতি অঙ্ক করতে চাবে। যাই হোক, এবার পরের অঙ্কে আমরা চলে যাই। 3 দাগে হয়ে গেল। এবার দেখো খুব একটা মজার অঙ্ক করবো, 6 দাগে। খুব মজার অঙ্ক।
সেই মজার অঙ্কটা দেখো, লক্ষ্য করো। কি বলেছে 6 দাগের অঙ্কটা? বলছে tan a tan 1 ডিগ্রি ইন্টু tan 2 ডিগ্রি ইন্টু tan 3 ডিগ্রি এমনি করে ডট 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 দিয়ে tan 90 ডিগ্রি tan 89 ডিগ্রি সমান মানে এর মান মান কত? মান কত? মান কত? বাবারে এত দিয়ে দিয়েছে, কি করে মান বার করবো? সত্যি তো একটা চিন্তার ব্যাপার। tan 1 ডিগ্রি tan 2 ডিগ্রি tan 3 ডিগ্রি এমনি করে যদি মান বের করতে হয় তাহলে তো বিশাল ব্যাপার। কিছুই নয়, ভেরি ইজি, চরম সহজ। দেখো tan 1 ডিগ্রি থেকে tan 89 ডিগ্রি, তার মানে এখানে কতটা ঘর রয়েছে? 1 2 3 4 5 6 7 করে এমনিকে 89টা ঘর রয়েছে, তাই না? 89 ঘর। তাহলে 89 কে তুমি 2 দিয়ে ভাগ দাও। 89 কে যদি 2 দিয়ে ভাগ দেওয়া হয় তাহলে 44 দুগুণে 88 প্লাস 1, ঠিক আছে? তাহলে 44 দুগুণে 88 মানে 44টা জোড়া হচ্ছে আর একটা হচ্ছে সিঙ্গেল। একটা সিঙ্গেল। সিঙ্গেল কোনটা? সিঙ্গেলটা তুমি একটু লক্ষ্য করে দেখবে, tan 1 tan সিঙ্গেল থাকবে 45 ডিগ্রিটা, 45 ডিগ্রি tan 45 ডিগ্রি, ঠিক আছে? আর তাহলে tan 1 ডিগ্রি tan 2 ডিগ্রি এমনি করতে 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 চলে গেল tan 45 ডিগ্রি, এমনি করতে 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 চলে গেল tan 89 ডিগ্রি, ঠিক আছে? তাহলে এই tan 89 ডিগ্রি, তাহলে tan 45 ডিগ্রিটাকে যদি বাদ দাও তাহলে দেখবে সব জোড়া জোড়া হয়ে যাচ্ছে। তাহলে কি এই tan 1 ডিগ্রি আর tan 89 ডিগ্রি এইটার সঙ্গে একটা সম্পর্ক আছে। কি সম্পর্ক দেখো? tan 89 ডিগ্রি আর tan 1 ডিগ্রি। তাহলে এটাকে আমি কি লিখতে পারি? tan 1 ডিগ্রি ইন্টু tan 2 ডিগ্রি ইন্টু tan 3 ডিগ্রি এমনি করতে করতে tan 45 ডিগ্রি tan 45 ডিগ্রি এমনি করতে 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 ঠিক তেমনি tan 87 ডিগ্রি tan 88 ডিগ্রি tan 89 ডিগ্রি এরকম করে। তাহলে এখানে tan 1 ডিগ্রি, এখানে tan 89 ডিগ্রি, এখানে tan 2 ডিগ্রি, এখানে tan 88 ডিগ্রি, এখানে tan 3 ডিগ্রি, এখানে tan 87 ডিগ্রি। তাহলে কি করে করব? দেখো tan 1 ডিগ্রি ইন্টু tan 2 ডিগ্রি ইন্টু tan 3 ডিগ্রি এমনি কত হচ্ছে tan 45 ডিগ্রি tan 45 ডিগ্রি চলে গেল। এবার tan 87 ডিগ্রি, tan 87 ডিগ্রি থেকে আমি কিভাবে ওই আমি আগে সূত্রে করে যে সূত্রগুলো লিখেছিলাম tan 90 ডিগ্রি মাইনাস থিটা সমান cot থিটা, cot 90 ডিগ্রি মাইনাস থিটা সমান tan থিটা, তেমনি একে 87 ডিগ্রিকে tan 87 ডিগ্রিকে যদি আমি কি ভাঙি tan 90 ডিগ্রি মাইনাস 3 সমান 87 ডিগ্রি tan 87 ডিগ্রি চলে আসছে। ঠিক তেমনি tan 90 ডিগ্রি মাইনাস 2 এটা লিখতে পারি। ঠিক তেমনি tan 90 ডিগ্রি মাইনাস 3, দেখো তিনটি সরি 2 এটা 1 tan 90 ডিগ্রি মাইনাস 1, দেখো প্রত্যেকটা। এটা দেখো tan 87 ডিগ্রি এসেছে, এটা tan 88 ডিগ্রি এসেছে, এটা tan 89 ডিগ্রি এসেছে। তাহলে এই তিনটে সূত্র কি? এই তিনটে সূত্র কি? tan 90 ডিগ্রি মাইনাস থিটা সমান cot থিটা। তাহলে এখানে কি হবে? ওই পেছন দিক থেকে চলে আসবে cot 1 ডিগ্রি cot 2 ডিগ্রি cot 3 ডিগ্রি cot 4 ডিগ্রি এমনি করতে করতে cot 45 ডিগ্রি, আবার এই দিক দিয়ে দিয়ে দিতে tan 45 টু tan 44 ডিগ্রি, আর tan 44 ডিগ্রি আর ওই দিক থেকে চলে আসবে কি cot 44 ডিগ্রি, আর tan থিটা ইনটু cot থিটা ইকুয়াল টু 1 আমরা জানি। তাহলে পাশাপাশি যদি এগুলো বসিয়ে দিই তাহলে দেখো tan 1 ডিগ্রি ইনটু tan 2 ডিগ্রি ইনটু tan 3 ডিগ্রি এমনি করতে করতে tan 45 ডিগ্রি, এটাকে আমি কি বলবো cot 3 ডিগ্রি ইনটু cot 2 ডিগ্রি ইনটু cot 1 ডিগ্রি এমনি হয়ে গেল। তাহলে এইগুলা যদি পাশাপাশি tan 1 ডিগ্রি tan থিটা cot থিটা ইজ ইকুয়াল টু tan থিটা ইনটু cot থিটা ইজ ইকুয়াল টু 1, তাহলে পাশাপাশি যদি বসিয়ে দিই তাহলে এমনি করে যদি পাশাপাশি বসিয়ে দিই tan 1 ডিগ্রি ইনটু cot 1 ডিগ্রি ইনটু cot 1 ডিগ্রি tan 2 ডিগ্রি tan 2 ডিগ্রি ইনটু cot 2 ডিগ্রি এমনি করে ইনটু tan 3 ডিগ্রি ইনটু cot 3 ডিগ্রি এমনি কত কত চলে গেল tan 44 ডিগ্রি ইনটু cot 44 ডিগ্রি tan 44 ডিগ্রি ইনটু cot 44 ডিগ্রি tan 44 ডিগ্রি tan 44 ডিগ্রি cot 44 ডিগ্রি আর একটা লাস্ট হচ্ছে tan 45 ডিগ্রি। তাহলে প্রত্যেকের ক্ষেত্রে tan
1 ডিগ্রি কট 1 ডিগ্রি tan 2 ডিগ্রি tan ডিগ্রি প্রত্যেকের থেকে কি হবে 1 ইনটু 1 ইনটু 1 এমনি করতে 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 সব 1 ইনটু tan 45 ডিগ্রি মান জানি 1 তাহলে প্রতি 1 ইনটু 1 1 এমনি করতে উত্তর হবে 1। কি ইন্টারেস্টিং, খুব সহজ অঙ্ক, কিন্তু দেখে মনে হবে কিভাবে অঙ্কটা করব, ভেরি ইজি। যাই হোক, নিশ্চয়ই বুঝতে পেরেছো, দেখবে ভীষণ মজা লাগবে এরকম অঙ্ক করতে। যাই হোক, এরপর আবার একটা অঙ্কে আসি। মাধ্যমিকে তো 1 বছর অল্টারনেট মানে 1 বছর অন্তর অন্তর পড়ে এই অঙ্কটা, তা এই অঙ্কটা আমরা এখনই আলোচনা করব। দেখো খুব ইজি কিন্তু খুব ইম্পর্টেন্ট। 7 দাগের অঙ্কটা কি বলেছে, কোণ P প্লাস কোণ Q, কোণ P প্লাস কোণ Q ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি হলে, 90 ডিগ্রি হলে দেখাও যে কি রুট sin P বাই cos Q, sin P বাই cos Q মাইনাস sin P ইন্টু cos Q ইজ ইকুয়াল টু কি cos P। দেখো এই অঙ্কটা কিন্তু খুব ইম্পর্টেন্ট অঙ্ক, মাধ্যমিকে 1 বছর অল্টারনেট হিসাবে আসে, মানে 1 বছর না এলে পরের বছর আসে, প্রায় আসে অঙ্কটা। দেখো খুব ইজি জিনিসটা P প্লাস Q মানে A প্লাস B ইকুয়াল 90 ডিগ্রি, এটা পুরো কোণ বলেই দেওয়া হয়েছে। তাহলে এখানে A বা A প্লাস B এর জায়গায় এখানে কি দেওয়া আছে P প্লাস Q, তাহলে P প্লাস Q ইকুয়াল 90 ডিগ্রি দেওয়া আছে। আর এই জায়গাটা তুমি একটু ভালো করে লক্ষ্য করো, sin P বাই sin Q মাইনাস sin P ইনটু cos Q মাইনাস cos P, তাই তো? তাহলে এখানে উত্তরটা আমাকে P তে আনতে হবে, cos P তে আনতে হবে। তাহলে P তে আনতে হবে, তাহলে এখানে আমি কনভার্ট করব কি, সবই P তে কনভার্ট করব। আমি যদি কিউ এ কনভার্ট করি তাহলে উত্তর কিন্তু কিউ এ চলে আসবে, তাহলে উত্তর কিউ এ চলে আসবে। আমাকে কিন্তু অ্যাকচুয়ালি পি তে উত্তর দেওয়া আছে, তাহলে মিলবে না, তাই আমি সবই পি তে কনভার্ট করব। তাহলে এখানে আমি প্রথমে একটু বুঝে নিই, তাহলে কি কোণ পি প্লাস কোণ কিউ ছিল 90 ডিগ্রি, তাহলে কোণ পি ইজ ইকুয়াল টু আমি কি লিখতে পারি 90 ডিগ্রি মাইনাস কোণ কিউ, আবার কোণ কিউ ইজ ইকুয়াল টু সমান আমি কি লিখতে পারি 90 ডিগ্রি মাইনাস কোণ পি। এবার এই লেফট হ্যান্ড সাইডটাকে দেখি, লেফট হ্যান্ড সাইডে কি দেওয়া আছে দেখো, sin P বাই cos Q মাইনাস sin P ইন্টু cos Q। তাহলে আমি কি বলেছি, প্রথমেই বলেছি P তে সব কনভার্ট করব, তাহলে এখানে কিউটা P তে কনভার্ট করব, এখানে কিউটা P তে কনভার্ট করব, তাহলে কি হবে রুট ওভার sin P বাই cos Q, তার মানে